সাথী অভিভাবক সঞ্চালক শ্রদ্ধেয় কমরেড সেলিমদা, আমাদের সহযোদ্ধারা শুধু মঞ্চে নেই, নিচে, উপরে, এদিকে এবং যারা সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে আমাদেরকে দেখছেন তারাও, যারা আজকে উপস্থিত হতে পারেনি তারাও। আমরা সবার প্রথমে ওদেরকে অভিনন্দন দিতে চাইছি যারা এই স্মারক বক্তৃতার আগে বিভিন্ন আমাদের এই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে এবং তারা আমাদেরকে সাহস দিয়েছে যে সবাই জো হুজুরি করে না, ভিড়ের মধ্যে কেউ কেউ মাথা তুলেও দাঁড়াচ্ছে এবং তারা নিজেদের সিট দ্বারা সোজা রেখে দাঁড়াচ্ছে, আর তারা আমাদেরকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে আর তারা এখানে পুরস্কৃত হয়েছে। নবীনের কথায়, নবীন শুধু বয়সে হয় না, চিন্তায় হয়, চেতনায় হয়, সমঝদারিতে হয়, আগামী দিনের পরিকল্পনায় হয়, বোধে হয়। তাই নবীন শুধু বয়সে আমরা নই, এই যাদের দুজনের স্মরণে আজকে আমরা এখানে স্মারক বক্তৃতায় উপস্থিত হয়েছি, তারা কি কম নবীন? গত বছর তারা দুজনেই প্রয়াত হলেন, কিন্তু নবীনের খাতায় চিরদিনের জন্য নাম লিখে রেখে গেছেন। একজন ছাত্র আন্দোলনের নেতৃত্ব, একজন যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, দুজনেই, আর দুজনেই কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব। যে আন্দোলন, যে লড়াই সমাজ বদলের কথা বলে। তাই আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সমাজ বদলানোর শপথ নিতে এখানে উপস্থিত হয়েছি। এ সমাজ আমরা রাখবো না, একে আমরা বদলাবো। কোন সমাজ? যে সমাজে যে রাজনীতি গরিব, পিছিয়ে পড়া, মেহনতি মানুষ, দুর্বল অংশের মানুষকে তাদের মাথাটা নামিয়ে বাঁচাতে চায়। কিন্তু কমিউনিস্ট আন্দোলন, মার্ক্সবাদী আন্দোলন, সীতারাম বুদ্ধদের আন্দোলন, তারা মাথা তুলে বাঁচাতে চায়। ওই সৌভিক থেকে শুরু করে প্রতিকূল পর্যন্ত সবাই তো মাথা তোলারই কথা বলেছে। এবং সমাজ বদল করতে হবে তাদের জন্যই যাদের মাথা তুলতে দিচ্ছে না। তাহলে যাদের মাথা এখনই উঠে আছে তারা নিশ্চয়ই, যে কমফোর্ট জোনে তারা আছে, তারা তাদের এই সমস্যা তৈরি করার জন্য এত তাড়াতাড়ি আমাদেরকে সমাজ বদলও করতে দেবে না। কিন্তু হারনে वाला তো हम लोग नहीं है, জিতবো বলেই তো ময়দানে নেমেছি, মুখ দেখাতে তো আসিনি, লড়ে জিতে আদায় করে নেব বলেই এসেছি। স্কুলে পড়তাম তো পিছনের বেঞ্চে কোণে যদি বসতাম তো দিদিমণিদের চোখ ঠিক চলে যেত। কেন? কারণ তাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছিল যে যারা প্রথম সারির বেঞ্চে বসে আছে তারা স্টার পেল না তারা ফার্স্ট ডিভিশন পেল, এইটা তোমাদের দায়িত্ব নয়। তোমাদের দায়িত্ব হলো পিছনের বেঞ্চে কোণে যে মাথা নামিয়ে বেঞ্চের তলায় ঢুকে যাচ্ছে তাকে ওখান থেকে টেনে বের করে সেই যাতে 40% মার্কস পায়, সে যাতে 100-র মধ্যে 40 পায়, তার কাজ তোমাদেরকে করতে হবে। এইটা মার্ক্সবাদ বলে, এইটা কমিউনিস্ট আন্দোলন বলে। আর তার দুজন প্রবাদ প্রতিম নেতৃত্ব, কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের এই গোটা নেতৃত্বরা, গোটা কর্মীরা এই কাজই তো আমাদেরকে শিখিয়েছেন। তাই লড়াইয়ের রাস্তাটা কঠিন। নাটক দেখতে গেছিলাম, থিয়েটারের একটা ডায়লগ ছিল যে যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ, তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে। তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি, আমরা কিন্তু শয়তানের সাথে চলছি না, শয়তানের মুখোমুখি হতেই চলছি। আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে। প্রান্তিক, মেহনতি মানুষ, পিছিয়ে পড়া, গরিব, খেটে খাওয়া, মহিলা, যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো? মেয়েরা। 2022-এর পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না। কেন দেয় না রিপোর্ট? ওই যে 26,000-এর তালিকা যেমন করে দিচ্ছিল না, কেউ কি বলে নাকি যে আমার দোকান কাটা আছে, চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি, এরা শুধু এইটা করতে পারে। তাই এরা 2022-এর পর আর রিপোর্টে দিচ্ছে না যে কি হলো। 2025-এর আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল, দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে, সেই দলের যারা এমপিরা আছে তাদেরকে বললো কেমন আছে বলো তো আমাদের দেশের মেয়েরা? আমতা আমতা করে বলল যে দেখো
2022 পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে, বুঝলে? সেখানে শুধু এই রিপোর্টটাই এসছে 1,67,314 জন মেয়েরা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ধর্ষিত হয়েছে, ইভটিজিং এর শিকার হয়েছে এবং গার্হস্থ্য শিকার হয়েছে। বললো বাকি রিপোর্ট, বললো তা তো নাই। বললো কেন? বললো ঝাঁপ বন্ধ করে দিয়েছি, কত আর লিখবো, গুনতে গুনতে হাত ব্যথা হয়েছে। 1,67,314, 1,67,314 যন্ত্রণা, 1,67,314 চোখের জল, বিচার না পাওয়া, ন্যায় না পাওয়া। 1,67,314 মধ্যে পশ্চিমবঙ্গ 35,000-এ বিলং করছে। কতজন পারে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে? এ তো পুলিশের কাছে পাওয়া রিপোর্ট। আপনি সোশ্যাল মিডিয়া খুঁজুন, আপনি পোর্টাল খুঁজুন, আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন, 300টার বেশি আপনি খবর পাবেন না। কেন নেই? 2019, 20, 21, 22, 23 ততক্ষণ পর্যন্ত টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে। কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে? 100টার মধ্যে 42টা মেয়ের 18 বছরের নিচে বিয়ে হয়ে যায়। তার মধ্যে আধা মেয়েরা তার নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগেই তারা পোয়াতি হয়ে যায়, অন্তঃসত্ত্বা হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, গর্ভপাত বাড়ছে, অপুষ্টি, আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে। মায়ের শরীরে রক্ত নেই, বুকে দুধ নেই। যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা 5 বছর পর্যন্ত 100 জনের মধ্যে 5 জন মরে যাচ্ছে, আর জন্মানোর পর 37 জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে। ভালো আছি আমরা? বলে দিলেই হলো। তুমি ত্রিফলা লাগিয়েছিলে, টাকা গাদা খেয়েছো, ভুলিনি আমরা। কেউ কেউ ভুলে যেতে পারে, ও আলোতে আমরা আলোকিত হইনি, ও টাকার আলোতে তোমরা আলোকিত হয়েছিলে। এই পশ্চিমবঙ্গে 25,000-এর বেশি ধর্ষণের, রেপের রিপোর্ট দর্জ আছে পুলিশের কাছে। প্রায় 2200 পাচার হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে মেয়েরা। খবর আছে না? নেই। শাস্তি কত পেল গো? কত পেল শাস্তি? এই যার রিপোর্ট পুলিশের খাতায় লেখা আছে তার মধ্যে 100 জনের মধ্যে 65 জনের কোনো শাস্তি হলো না। এতটা কর্মণ্য পশ্চিমবঙ্গের পুলিশ, এতটা কর্মণ্য সিবিআই, এতটা কর্মণ্য সিআইডি, এতটা। কি হবে? কোথায় যাবে? আরজি কর একটা। যে মা তার ডাক্তার মেয়ের সার্টিফিকেটটা জল করে লেমিনেশন করে দেওয়ালে টাঙিয়ে রাখতো, আর বারবার একবার করে নিজের আঁচলটা দিয়ে মুছতো যে আমার মেয়ে ডাক্তার হবে, তার নামের পাশে 4টা আরো ডিগ্রি লাগবে। সেই মাটা আজকে তার নৃশংস পোস্টমর্টম রিপোর্টের কপিটা লেমিনেশন করিয়ে আলমারিতে লকারে যত্ন করে রাখছে। নেই বিচার। গোটা ভারতবর্ষে কাটোয়া, উন্নাও একের পর এক রিপোর্ট লিখাচ্ছে না। কেন এটা হচ্ছে? বলেছে আমাদের পূর্ববর্তী বক্তারা, ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা, সমাজ বদল করার জন্য নাম লিখানোর কারিগররা। শুধু আমরা মঞ্চে নেই, গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে, প্রতিটা গাঁয়ে, প্রতিটা বুথে কোমর বেঁধে দাঁড়াচ্ছি আমরা। কেউ আমাদের মাথা নামিয়ে দিতে পারবে না। আর এই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে, প্রত্যেকটা অঞ্চল ধরে। এই দুর্নীতি, কিসে দুর্নীতি নেই? सरकारी प्रकल्प माने दुर्नीति। जहां पर रहते हैं वहां पर टांगा चलता है। टांगे में बैठे थे, ड्राइवर टांगा चला रहा था, लेकिन कुछ दूर जाकर ही टांगा रुक गया। ड्राइवर नाम लो, घोड़ा सामने से नाच लो,
তবে গিয়ে ঘোড়ার গাড়ি একটু এগোলো, আবার চাপলো, আবার গিয়ে দাঁড়িয়ে গেল, আবার নামলো, আবার নাচলো, আবার চাপলো, তবে গিয়ে এগোলো, আবার দাঁড়িয়ে গেল কিছু দূর গিয়ে, আবার নামলো, আবার ঘোড়ার গায়ে আগে গিয়ে নাচতে শুরু করলো। প্যাসেঞ্জাররা সবাই রেগে বললো, কি মন্দবাজি নাকি, চাপছো নামছো ঘোড়ার সামনে নাচছো, কি ব্যাপার? বললো, আসলে জানেন তো ঘোড়াটা না আমার বরযাত্রীতে যায়, আর সামনে সবাই নাচে তো তাই বিনা নাচ দেখে আমার গাড়ি এগোয় না। বিনা দুর্নীতিতে তৃণমূলের এক পা এগোনো নেই। সে স্কুলের চাকরি হোক, সে আইসিডিএস হোক, সে মিড ডে মিল হোক, সে রাস্তা তৈরি হোক, সে যে কোনো জিনিস হোক, নবান্ন থেকে শুরু করে আমাদের রাস্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। তারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্যরা শিখিয়েছেন এ সমাজের বদল ঘটাতে হবে। কি করতে হবে? এ রাজনীতির বদল ঘটাতে হবে। কোন রাজনীতি? যে রাজনীতি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, যে রাজনীতি প্রান্তিক, গরিব, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া সমস্ত মানুষের উপরে অত্যাচার বাড়াচ্ছে। কোন রাজনীতি? যে রাজনীতি আমাদের গোটা পশ্চিমবঙ্গের মেয়েদেরকে আজকে পণ্য হিসাবে মনে করাতে চাইছে। না ছিল না পশ্চিমবঙ্গে, সেলফ হেল্প গ্রুপ ছিল, স্কুল ছুটের সংখ্যা ছিল না, স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা বাড়ছিল, আইসিডিএস, মিড ডে মিল সমস্ত জায়গা থেকে শুরু করে মেয়েদের অগ্রগতি ঘটছিল, পায়ের নিচে জমি শক্ত হচ্ছিল, মাথাটা আমাদের আকাশে উঠছিল। এখন আমাদেরকে ভয় পেতে হয়। আমরা ভয় পেলে চলবে না। মার্ক্সবাদ, আমাদের পার্টি, আমাদের নেতারা সমাজ বদলের কথা বলেছেন। এ সমাজের বদল ঘটানোর জন্য রাজনীতির বদল আমরা ঘটাবই। আর এই রাজনীতির বদল ঘটাতে গেলে এইসব দুষ্টু গরুগুলো আছে না, যারা চুরি করা থেকে নিজেদেরকে সরিয়ে আনে না, এসব দুষ্টু গরুগুলো আছে না, যারা লোকের খেতে ধান খেয়ে নেয়, এসব দুষ্টু গরুগুলো আছে না, যাদের অভ্যাস খারাপ হয়ে যাওয়ায় মাঠে গিয়ে অন্যান্য নোংরা জিনিস খেয়ে নেয়, এদের গলাতে না একটা মোটা জাবদা কাঠ বেঁধে দিতে হবে, তাকে হোড় বলে। এই গরুগুলোর গলাতে এই তৃণমূল, বিজেপি যারা রয়েছে পশ্চিমবঙ্গে, যারা আমাদের কাজ, হাতের কাজ, পেটের ভাত, মাথার ছাদ, গণতন্ত্র এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে, সেই সমস্ত চোর, বদমাস গরুগুলোর গলাতে মোটা কাঠের হোড় বেঁধে দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে আরো একবার শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের শপথ পূরণ করবই, এই অঙ্গীকার রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।